তোমার ভাগ্য তোমার দোয়াগুলো বদলাতে পারে। যদি কোনো কিছু না বদলানো অনুভব হচ্ছে, দোয়া করা বাড়িয়ে দাও। আল্লাহর সাথে বেশি করে জুড়ে যাও। সে সব কিছু ছেড়ে দাও যা তার পছন্দ নয়। তারপর দেখে নাও আল্লাহ কিভাবে তোমার দোয়াগুলোকে কবুল করেন, আর প্রতিটা দোয়াতে কোন বলেন। তুমি দুর্বল, তোমার রব অনেক শক্তিশালী। উনি অসম্পূর্ণ থাকতে দেন না। খুব জলদি সব বদলাতে চলেছে। তুমি খুশিতে আল্লাহর সিজদায় পড়তে চলেছ, আর সবরের ফল পেতে চলেছ। যদি তুমি মজিজার তালাশে আছো, তাহলে শোনো, মজিজা তখন হবে যখন তুমি তোমার রবের কুদরতে অন্ধবিশ্বাস করবে। যখন তুমি সব আশা থেকে বের হয়ে এই বিশ্বাস করবে যে সেই রব কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করবেন। যখন তুমি নিজেকে তার ইচ্ছাতে একেবারে রাজি করিয়ে নিবে, যখন তুমি তার সামনে মাথা ঝুঁকিয়ে নিবে, যখন তুমি তোমার চাওয়ার থেকে বেশি তার হুকুমকে গুরুত্ব দিবে, আর তারপরেই তুমি তোমার নসিবের মজিজা দেখতে পাবে। তোমার হাত তুলে আল্লাহর কাছে যাওয়া কোনো সাধারণ কথা নয়। খুব সৌভাগ্যবানরাই পায় এই তৌফিক। তাই কবুলিয়তে দেরি হওয়াতে চিন্তিত না হয়ে নিজের সৌভাগ্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই শুকরিয়া তোমাকে দোয়ার কবুলিয়ত পর্যন্ত নিয়ে যাবে। কে জানে আল্লাহ তোমাকে বারবার দোয়া চাইতে দেখার জন্য কবুলিয়তে কিছু দেরি এজন্য করেছেন, যেন তিনি তোমাকে তোমার চাওয়ার থেকে বেশি দিতে চান। হয়তো তুমি বিশ্বাসের সাথে দোয়া করতে থাকো, আর জলদি কবুলিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। শোনো, সব পেয়ে যাবে তুমি, যা তুমি চাও। তোমার তাহাজ্জুদে আল্লাহর সামনে মিনতি করা জায়া হবে না। আল্লাহ তো প্রতিটা দোয়া পূরণ করে দেন, আর যেটা তাহাজ্জুদে চাওয়া হয় সেই দোয়ার মাকামই অনেক উঁচু। হতাশ হও না, আল্লাহ তোমাকে খুব কাছ থেকে দেখছেন। উনি জানেন কোন কষ্ট তোমাকে ভেঙে দিচ্ছে। বিশ্বাস করো, এটা তোমাকে জুড়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তোমার দোয়াগুলো, তোমার চাওয়া জলদি তোমাকে ফিরিয়ে দিবেন। দোয়া কবুল না হওয়ার সম্পর্ক আল্লাহর অসন্তুষ্টির জন্য যদি হতো, তাহলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলের থেকে কখনোই আলাদা হতেন না। দোয়া তো তিনিও চেয়েছিলেন, আল্লাহ তো তার উপরে রাগান্বিত ছিল না। কেননা দোয়া কবুল হচ্ছিল না। উনি তো পয়গম্বর ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন। তাহলে আল্লাহ তাকে কেন দুঃখ দিয়েছিলেন? সেই মাকাম যেখানে প্রতিটা বান্দা তার মঞ্জিল পেয়ে যায়। তোমার কি মনে হয়? তুমি তো চাইতেও পারবে না যদি তিনি না চান। উনি তোমাকে পরীক্ষা করবেন, উনি তোমাকে তার উত্তম ফলও দিবেন। কখনো ভুল ধারণা রাখবে না। দেরি মানে অস্বীকার নয়, দেরির মানে হলো অপেক্ষা, উত্তম সময়ের। আল্লাহ প্রতিটা জিনিসের সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন। কোনো জিনিস না নির্ধারণ করা সময়ের আগে হবে, আর না হতে পারে। তোমার কাজ সবর আর শুকরিয়া করা। আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। রোজাদারের মতো সবর রাখো। যখন সে কোনো বিছানায় বসে থাকে, তার সামনে অনেক লোভনীয় খাবার থাকে, আর সে সবর করে আজানের, আর তার রবের আজানের।
উনি আল্লাহ না, উনি সব ঠিক করে দিবেন। যেমন তুমি জানো যে মাগরিবের আজান অবশ্যই দিবে আর তুমি ইফতার করবে, ঠিক তেমনি এই পরীক্ষাও শেষ হবে আর তুমি শুকরিয়া আদায় করবে। আল্লাহ সেই অশ্রুকে খুশিতে বদলে দিবেন যেটার জন্য তুমি জায়নামাজে অশ্রু ফেলেছিলে। কে জানে আল্লাহ তোমার মনের পছন্দ মতো জিনিস তোমাকে পরীক্ষা করার জন্য হয়তো তোমার থেকে দূরে করেছেন। এই অপেক্ষার পরে তোমার দোয়াগুলোই তোমার নসিবের অংশ বানাবেন হয়তো। কোনো ইশারার অপেক্ষায় আছো না? প্রশান্ত হয়ে যাও যে তোমার রব তোমাকে ইশারাই করেছেন, যে তার সাথে কথা বলতে তোমার চোখ ভিজে যায়। শীঘ্রই তিনি তোমাকে এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আর আল্লাহ তখন তোমার কাছে মজেজা আনেন যখন তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও দোয়া করো এই বিশ্বাসের সাথে যে আল্লাহর ইখতিয়ারের বাইরে তো কিছুই নেই। আজ চিন্তিত আছো তো কাল শান্তিও পাবে। তুমি শুধু বিশ্বাস রাখো। এখানে তুমি কাঁদছো আর ওইখানে আল্লাহ তোমাকে দেখে হাসছেন, কেননা তিনি জানেন তুমি সেটাই পাবে যা তুমি তাহাজ্জুদের দোয়াতে চেয়ে রেখেছ। দুনিয়া যেটাই বলুক তুমি তোমার বিশ্বাস দৃঢ় রাখো, কেননা বিশ্বাসীদের জন্য তিনি বলেন, যদি আল্লাহর সাহায্য তোমার সাথে থাকে তোমার আর কার সাহায্যের প্রয়োজন? যদি আল্লাহ তোমাকে ধরে নেন তাহলে কার শক্তি আছে যে তোমাকে ফেলে দেয়? যদি আল্লাহ তোমার সুপারিশ শুনে নেয় তো কার এত ক্ষমতা আছে যে অস্বীকার করে? আর যদি আল্লাহ সুপারিশ না শোনে তাহলে এদের মধ্যে কার ক্ষমতা আছে যারা আল্লাহর থেকে তার সুপারিশে রাজি করিয়ে নেয়? এতে কোনো সন্দেহ নেই যে মানুষ খারাপের সাথে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু তোমাকে তার ওয়াদার ওপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর ওপরে বিশ্বাসীরা কখনো খালি হাতে ফেরে না। আপনি জানেন আপনার দোয়াগুলোকে শুনে নেওয়া হয়েছে আর আপনার সবরের ফল লেখা হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনার সবরের ফলের অপেক্ষা করতে হবে। খুব জলদি আপনি শুকরিয়ার অশ্রু ফেলবেন। হতাশ হও না, তোমার খারাপ সময় খুব জলদি শেষ হতে চলেছে। শুধু আপনার রবের উপরে ভরসা রাখতে হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।